গ্রেফতার করা হয়েছে বললে ভুল হবে। আইনি ভাষায় আমি বলবো আমাকে 9 তারিখে অপহরণ করা হয়েছিল। মামলাটাও যে করেছে সেই পার্সনকে আমি চিনি না, আমাদের কোনোদিন দেখাই হয়। ভ্যালিড একটা কেস চালিয়ে রাষ্ট্রেরও লাভ হচ্ছে না, আমার বা রাষ্ট্রীয় লাভ হচ্ছে। আসলে আমাদের সমাজে মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে অনেক রকম স্টেরিওটাইপ আছে। যারা মডেল বা এই পেশার সাথে আছে ওদেরকে নিয়ে অনেক ধরনের মানুষের ধারণা আছে এবং কিছু প্রচলিত সিস্টেমও আছে, যে কারণে মানুষ ধরেই নেয় যে মডেলরা এরকম হয়। তো সেই পেশার প্রতি সম্মান জানিয়ে বলছি যে আমি মডেল প্রথমত না একজন, এবং আমি 2020 সালে মিস বাংলাদেশ খেতাব নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সেটা আমার জন্য অনেক বড় সম্মানের একটা বিষয় এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য একজন মিস বাংলাদেশের হেনস্থা হওয়া বা মিথ্যা মামলা, মিথ্যা তার বিরুদ্ধে অনেক রকম বানোয়াট সংবাদ হওয়া, এটা আমাদের জন্য গ্লোবালি সারা বিশ্বে অনেক লজ্জার বিষয়। 9 তারিখে গ্রেফতার করা হয়েছে বললে ভুল হবে। আইনি ভাষায় আমি বলবো আমাকে 9 তারিখে অপহরণ করা হয়েছিল। কারণ গ্রেফতার করার আইনি একটা প্রক্রিয়া থাকে, যে প্রক্রিয়াটা একেবারেই ফলো করা হয়নি আমার ক্ষেত্রে। আজকে এসেছি এখানে আমার বাসা থেকে যে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে, আমার পাসপোর্ট, আমার একটি ফোন এবং আরেকটি ফোন আমার এক আত্মীয়ের আমার কাছে ছিল, এবং আমার আরও কি আছে, একটা ল্যাপটপ। এই জিনিসগুলো আসলে আমি আমার প্রফেশনাল কাজে ব্যবহার করি এবং আজকে প্রায় অনেক মাস হয়ে গেছে আমার জামিন হয়েছে এবং আইন অনুযায়ী জামিন হয়ে গেলেই আমার বিলঙ্গিংসগুলো আমি ফেরত পাওয়ার অধিকার রাখি। তো সেই কারণেই আমি আজকে আদালতে এসেছি যে অনেক দিন হয়ে গেছে আমার কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আসলেই কোনো অপরাধ করে থাকি, অপরাধটা কার সাথে হয়েছে তাকে চিহ্নিত করা প্রয়োজন। যদি মামলাটাও যে করেছে সেই পার্সনকে আমি চিনি না, আমাদের কোনোদিন দেখাই হয়। সো আমার মনে হয় যে যে জিনিসগুলো আমার স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার জন্য প্রয়োজন, যে আমার একটা ফোন, আমার মানুষের সাথে কন্ট্যাক্ট করার আগে এই জিনিসগুলো যদি আমার বিজনেস কাজকর্মের জন্য যদি আমি আমার জিনিসগুলো ফেরত না পাই, এটা আমার অনেক দিন ধরে ক্ষতি হচ্ছে এবং এটার আসলে সরকারকে সেই যদি তারা আটকিয়ে রাখতে চায় তাহলে আমার কাজকর্ম আমি স্বাভাবিক জীবনে কীভাবে আসবো সেটার ব্যবস্থাও তাকে করতে হবে। আজকে আমরা আমাদের আসামি মেঘনা আলমের নিকট থেকে জব্দকৃত যেসব আলামত ছিল, ওনার একটা ম্যাকবুক ছিল, একটা iPhone 60 Pro Max, একটা ওপ্পো ফোন ছিল এবং ওনার দুটো পাসপোর্ট ছিল। এগুলো ওনার বাসা থেকে উনি নিজ হাতে এগুলো বের করে দেয়, ওনার কাছ থেকে জব্দ করা হয় 9/4/2025 তারিখে। আজকে আমরা এসেছি আদালতে ওনার কাছ থেকে যে উনি জামিন পেয়েছে বিগত 28/4/2025, 1 মাসের উপর হয়ে গেছে উনি জামিন পেয়েছে। নিয়ম হচ্ছে জামিন পাওয়ার পরে আসামিকে তার নিকট থেকে জব্দকৃত আলামত ফেরত দেয়, থানা থেকে বা যেখান থেকে গ্রেপ্তার করে ওনাকে ফেরত দিয়ে দিবে। বাট 1 মাসেরও বেশি হয়ে গেছে সময়, বাট ওনাকে ফেরত দিচ্ছে না। যার জন্য আমরা আজকে বিজ্ঞ আদালতের কাছে এসেছি ওনার এই জব্দকৃত আলামতগুলো ওনার জিম্মায় আদালতের জন্য ফেরত দেয় এই মর্মে। সঠিক তদন্ত হয়ে থাকে তাহলে ওই ডিভাইসটা 10 মিনিটের ভিতরে রেকর্ডে তার ডিভাইসের ভিতরে সব কিছু ফরেন্সিক করা সম্ভব এবং ওটার মেমোরিতে রেখে আমাদেরকে ডিভাইস দিয়ে দিতে আমরা আদালতকে জানিয়েছি, আদালতকে আবেদন করেছি। আদালত বলেছে উনি বিবেচনা করে আদেশ